দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ছেলে বাবাই সরকার মুম্বাইতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। গত ৩ দিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তার পরিবার। ফোন সুইচ অফ। দিশেহারা বাবা মা থানা এবং স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন। বিধায়কের মাধ্যমে খবর যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রওনা দেয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। এবার মুম্বাই রওনা দিল ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল। যতবার ফোন করছি ততবার সুইচ অফ। পরে আমার ছেলেকে বাবুরা যেন নিয়েছে আমাদের কাছে দিয়ে দেয়। গত ৩ বছর ধরে মুম্বাইতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তাদের ছেলে। ২-৩ মাস অন্তর বিষ্ণুপুরের জুলপিয়ার বাড়িতে বাবা মার কাছে আসতেন। কদিন থেকে আবার মুম্বাইতে কর্মক্ষেত্রে ফিরে যেতেন। ফোনে কথা হতো নিয়মিত, তবে গত কয়েকদিন ধরে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বাবাইয়ের সঙ্গে। বাবাইয়ের বাবা মায়ের দাবি, তারা জানতে পেরেছেন তাদের ছেলে সহ মোট ১০৬ জনকে আটকে রেখেছে মুম্বাইয়ের পুলিশ। রাত্রে আমি দেখলাম যে ১০৬ জনের মধ্যে আমার ছেলে একটুখানি ছায়ার মতন দেখতে পেয়েছি। আর আমার ছোট জিও ফোন তো, ফোনটা বড় হলে হয়তো বড় করে দেখতে পেতাম, যে আমি দেখলাম যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। প্রায় ১০৬ জন একসাথে রেখে দিয়েছে। কোনো এক সাংবাদিক ওদের প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, বলছে যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কেড়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে। আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি ডায়মন্ড কেন্দ্রের এমপি, আমি ওই কেন্দ্রের আমি ছেলে। আমি ওনার কাছেও আবেদন আমার রইল যেন উনি আমার ছেলেকে ফিরিয়ে এনে দেন। মোটামুটি আর বাংলার বাইরে আমার ছেলেকে পাঠাবো না। দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সদস্যরা ইত্যাদি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচীন নস্কর, বিষ্ণুপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ অরূপ দাস, তাকে আমরা আজকের বোম্বের টিকিট কাটিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের বাড়িতে কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে, যদি মহারাষ্ট্র বা বম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন। মুম্বাই পুলিশের তরফে এখনো কোনো ফোন আসেনি বলে জানাচ্ছেন বাবাইয়ের বাবা মা। রবিবার ডায়মন্ড হারবার পুলিশের একটি দল রওনা দিয়েছে মুম্বাই। দিন কয়েক আগে ভাইকে টাকা পাঠায় বাবাই। যে এটিএম থেকে টাকা তোলা হয় সেই এলাকায় যাবে পুলিশ। কিছুদিন আগে ভাইকে টাকা পাঠিয়েছিলেন, ফলে যে এটিএম থেকে তিনি টাকা পাঠিয়েছিলেন সেই এটিএম সংলগ্ন এলাকায় গিয়ে তারা খোঁজ করবেন, মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। পাশাপাশি তার মোবাইল ফোনের সূত্রেও তার খোঁজ পাওয়ার চেষ্টা করছেন, যদিও মোবাইল ফোনটি বন্ধ থাকায় সেটি টাওয়ার লোকেশনও ফিক্স আপ করা যাচ্ছে না বলেই পুলিশ সূত্রের খবর। ক্যামেরা পার্সন পার্থের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।